একদিন পর এই ফাঁকে আমরা আরো এক বাবার দরবারে যেতে চাই। তার নাম ক্যালকুলেটর বাবা। 8 বছর আগে মসজিদের ইমামতি করতেন, এখন খুলে বসেছেন সর্বরোগের চিকিৎসা কেন্দ্র। চট্টগ্রামের চাঁদগাঁও আবাসিক এলাকা। ক্যালকুলেটরে টিপেই নাকি তিনি বলে দিতে পারেন মানুষের অতীত, বর্তমান আর ভবিষ্যতের কথা। বাবার দর্শন পেতে হলে নাকি খাতায় এন্ট্রি করে ভেতরে ঢুকতে হবে। আমাদের মতো আরো অনেকেই গুনছেন অপেক্ষার প্রহর। টিম 360 ডিগ্রির সেই সদস্য ক্যালকুলেটর বাবার মুখোমুখি হলেন। এবারও তার সমস্যা বিয়ে নিয়ে। হুজুর তার এই রোগের নাম দিলেন জাদুটান রোগ। রোগ ছাড়াতে তিনি একটি ডাব আর একটি তাবিজ ধরিয়ে দিলেন। এবার এমন একজন রোগীর বাসায় হাজির হলাম যিনি সেই ক্যালকুলেটর বাবার কাছ থেকে ডাব পরা খেয়েছিলেন। ও দেখতে গেছি, বলছি না ওর আব্বা ভালো মতো আছে কিনা একটু জোড়া দিলে দেখেন, আর কিছু না। কি বললো? বলছে জাদু করছে, আর কিছু বলে নেই। ডাব পরা দিল কেন তাহলে? ডাব পরা আমার জন্য দিচ্ছে। আমি বলছি আমার মাথা টাথা করে একটু ডাব পরা দেন সবাইকে, যখন দেন ডাবটা খাইছি কেন ফেলাইছি। তো সেক্ষেত্রে আপনার কোনো উপকার পেলেন? আরো বেশি কাশতেছি, নামাজ পড়ে ভাত খাইতে বসছি, কাশতে কাশতে মরতেছি। এখন স্প্রে করে দেখতেছি। আমাদের টিমের একজন সদস্য ক্যালকুলেটর বাবার ডাব পরা খেয়েছেন, কিন্তু এই নারীর মতো তার অবস্থা খারাপ হয়নি। কিন্তু যে বাবা ক্যালকুলেটর টিপে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলে দিতে পারেন, তিনি আমাদের টিমের একজন বিবাহিত সদস্যের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কোনো কিছুই বলতে পারেননি। ফিরছি একটা বিরতির পর। জহুর হুজুর টিম 360 ডিগ্রির সেই সদস্যকে একদিন পর তার কাছে যেতে বলেছিলেন, কিন্তু বাবার কাছে চিকিৎসা নিতে হলে ধারাবাহিকভাবে পুরো 1 মাস তার কাছে যেতে হবে। আর তাই রোগীর ছদ্মবেশ ছেড়ে এবার ক্যামেরা নিয়ে সরাসরি হাজির হওয়ার সিদ্ধান্ত নিল টিম 360 ডিগ্রি। আমরা আবারও সেই জহুর হুজুরের দরবারে, তবে এবার রোগীর ছদ্মবেশ ছেড়ে ক্যামেরা নিয়ে ঢুকে পড়ি তার আস্তানায়। ভেতরে ঢুকেই রোগীদের সাথে আমাদের কথা হলো। ওই মেয়ে দুষ্টামি করে, মানে খাবার খেতে চায় না, ওই জন্য একটু ঝাড়তে আনছি হুজুরের কাছে। আমার আগে আসছি, আমার একটা বাচ্চা, প্রথম বাচ্চা নষ্ট হয়ে গেছিল, এরপরে হুজুরের কাছে আসছিলাম, উনি কাটছিল, কেটে এগুলো করার পর বাচ্চা হয়েছে। কথা বলতে বলতে হুজুরের এক শিষ্য তার জন্যে সীসা নিয়ে হাজির হলেন। প্রকাশ্যেই সীসা টানতে শুরু করলেন তিনি। আমিও আপেলের এটা আমি নিজে আগে থেকে আমি সীসা এটা আমি মহব্বত করে শখ করে বসে খাই। ফুটপাতের হকার থেকে পীর, কিন্তু কিভাবে? রাত্রের বেলার মাধ্যমে আমি স্বপ্ন দেখতেছি, আমাকেও একটা আয়াত দিছি, বিসমিল্লাহ কুল্লু মুশকিলাতুল হালাসুল শাফায়াতুল আজম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি ওই জিনিসটা আয়াতটা পড়ি, এই জিনিসটা আমার জিকির প্রতিদিন আমার জিকির পাঠ করি। এবার আমরা জানতে চাই তিনি এত অল্প দিনে এত টাকার মালিক হলেন কিভাবে। গৌরব বিল্ডিং আমাদের ব্যবসা আছে, আমাদের নিজস্ব ব্যবসা আছে, তো অনেক ব্যবসা। হকারি করে এত টাকার মালিক হওয়া যায় কিনা আমাদের জানা নেই, তবে মানতের নামে যে মানুষের কাছ থেকে চাল ডাল, গরু ছাগল, মহিষ ভেড়া, এমনকি নগদ টাকা হাতিয়ে নেওয়া হয়, সেই নমুনার একটা অংশ এখনো দৃশ্যমান। আরো একজন বাবার মুখোমুখি হতে চাই। রাত 10টা। দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন ক্যালকুলেটর বাবার পরিবারের একজন।
প্রথমেই তার কাছে প্রশ্ন রাখলাম। আপনার নাম ক্যালকুলেটর বাবা হলো কেন? তো আমি এরকম আমাকে কেউ এরকম দেখার, আমি ইমাম সাহেব ক্যালকুলেটর হুজুর আছে একটু বের করবে? এই তো। মসজিদের ইমামতি ছেড়ে এমন পেশায় আসার কারণ জানতে চাইলাম। এটা আমার পেশা না, এটা হচ্ছে আমার সেবা। আমাকে মসজিদ থেকে বিদায় করে নাই, আমি নিজেই ইস্তফা দিই। আমি আর পারবো না, কারণ আমার বয়স হয়ে গেছে। বয়স হবার কারণে তিনি অবশ্য ইমামতি ছেড়েছেন, তবে তাবিজ, পানি কিংবা ডাব পরা দিতে বয়স হয়তো তার জন্য খুব একটা বাধা হয়ে দাঁড়ায় না। তবে সে যাই হোক, ইতিমধ্যে আপনারা তিনজন ব্যক্তির আয়ের